আমার নবীকে আল্লাহ তাআলা অনেক দামি বানায় পাঠাইছেন। বলে আমার নবীকে এত দামি বানায় পাঠাইছেন, আমরা শুনছি না ওয়াজ? এই নবীর খাতিরে আপনাকে আমাকে আল্লাহ দামি বানাইছে, ওয়াজ শুনছি না? বলে কেমন দামি? বলে আল্লামা সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনার তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা মাহফিল করবে। কন্যা সুবহানাল্লাহ। এই মাহফিল কি শুধু দুনিয়াতেই থাকবে না, আখিরাতও আছে? আখিরাতও আছে। বলে এই মাহফিলের সভাপতি হযরত মাওলানা মাজেদুল হক কাসিমি সাহেব দামাত বারকাতুহুম। আর ওই জান্নাতি মাহফিলের সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আর ওই মাহফিলের প্রধান অতিথি থাকবেন আকে নামদার, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, দু জাহানের সরদার, উম্মতের কান্ডারি, নয়নের মণি, কলিজার টুকরা, যাহাকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, ওই আপনার নবী, আমার নবী স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। ওই মাহফিলের সভাপতি থাকবেন। বলে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে আল্লাহ সবচাইতে সুন্দর কণ্ঠ দান করেছিলেন দাউদ পয়গম্বরকে। হযরত দাউদ আলাইহিস সালাম কেমন কণ্ঠের অধিকারী ছিলেন? বলে দাউদ নবীকে আল্লাহ একটা কিতাব দান করেছিলেন, কিতাবের নাম ছিল জবুর। বলে দাউদ নবীকে আল্লাহ এমন কণ্ঠ দান করেছিলেন, বলে দাউদ নবী যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, গাছপালা থেকে পাখিরা উইরা উইরা আইসা, নদী নালা থেকে মাছগুলা বেশে বেশে আইসা দাউদ নবীর জবুর কিতাবের তেলাওয়াত শুনতেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন কণ্ঠ দান করলেন, আল্লাহ তাআলা হাসরের দিন ডাক দিবেন, এ দাউদ আজকের এই হাসরের ময়দানে তুমি তেলাওয়াত করে শোনাও। আল্লাহ তাআলাকে দাউদ নবী ডাক দিয়ে বলবেন, ও মালিক, আমি তো হাফেজ না, আমি তো কোরআন পড়াও পারি না, আমি কি তেলাওয়াত করে শোনাইবো? আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, দাউদ রে তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া শুরু করো। দাউদ নবী পড়া শুরু করবে। ওই আখিরাতের ময়দানের মাহফিলের মধ্যে তেলাওয়াত করার জন্য আমার আল্লাহ দাউদ নবীকে কুদরতি ভাবে কালামুল্লাহর হাফেজ বানায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার ডাক দিবেন, জান্নাতীরা রে, ও জান্নাতীরা, দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত শুনছো, এমন কোরআন তেলাওয়াত কোনদিন শুনোনি, কোনদিন শুনছনি? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, মাবুদ কসম করে বলতে পারি আজকে যে তেলাওয়াত শুনছি এর চাইতে উত্তম তেলাওয়াত আর জীবনেও শুনি নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, ও জান্নাতীরা, এর চাইতে আরো মজার তেলাওয়াত শুনবানি? বলে আল্লাহ এর চাইতে আরো মজার তেলাওয়াত কারো আছে নাকি? আল্লাহ বলবে, হ্যাঁ আছে। বলে কার তেলাওয়াত? বলে যেই নবীকে না বানাইলে কুল কায়নাত সৃষ্টি করা হইতো না। বলে যেই কোরআনকে জিজ্ঞাসা করলে, ও কোরআন তোমাকে কার উপরে নাজিল করেছে? কোরআন বলে রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করেছে। আমার আল্লাহ ঘোষণা করবে, মুহাম্মদ আজকের এই জান্নাতের মাহফিলের মধ্যে আপনার মধুর কণ্ঠে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাইয়া দাও। কন্যা সুবহানাল্লাহ।
বলে আমার নবীর তেলাওয়াত কেমন সুন্দর ছিল জানেন? বলে নবী যখন তেলাওয়াত করতেন আবু জাহেল উতবা সাইবারা নিষেধ করতেন, এক মুহাম্মদ যে এই ফুতিগা, মুহাম্মদ যে তেলাওয়াত করে কেউ গিয়া মুহাম্মদের তেলাওয়াত শুনতে পারবে না, এই কথা বইলা বইলা নিষেধ দিতেন। আর আমার নবী মুহাম্মদের তেলাওয়াত এতই মজা লাগতো, বলে রাতের গভীর নিশীথে আবু জাহেল উতবা সাইবারা লুকাইয়া লুকাইয়া গিয়া নবীর কোরআন তেলাওয়াত শুনতেন। বলবেন না সুবহানাল্লাহ? এবার আল্লাহর নবী তেলাওয়াত করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে আল্লাহর নবী ইয়াসিন সূরা পুরাটা তেলাওয়াত করে শোনাইবেন। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, ও জান্নাতীরা, কোরআন তেলাওয়াত শুনছনি? বলে আল্লাহ কোরআন তেলাওয়াত শুনছি গো আল্লাহ, মনটা জুড়াইয়া গেছে। আল্লাহ বলবে, এমন কোরআন তেলাওয়াত দুনিয়ার থাকতে শুনছনি? আমাদের মতন উম্মত যারা নবীকে দেখি নাই বলবো, মহান মালিক তোমার কসম করে বলতে পারি দুনিয়াতে কোনোদিন এমন মজার তেলাওয়াত আর শুনি নাই। আল্লাহ বলবে, জান্নাতীরা রে, ও জান্নাতীরা, দাউদ নবীর তেলাওয়াত শুনি না বলছো, এর চাইতে মধুর কণ্ঠ কারো হতে পারে না। এবার আমার নবীর তেলাওয়াত শুনলা, এবার বলতেছো এর চাইতে মধুর কণ্ঠ আর কারো হতে পারে না। জান্নাতীরা রে, এর চাইতে আরো মধুর কণ্ঠের তেলাওয়াত শুনবানি? বলে আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠের তেলাওয়াত আছে? বলে হে আছে। বলে উনি কে? আমার আল্লাহ বলবে, উনি হলেন আনার রহমান। কন্যা সুবহানাল্লাহ। বলবে আল্লাহ বলবে উনি হলেন আর রহমান। বলবে আল্লাহ বলবে, আজকের এই জান্নাতের ময়দানে আমি স্বয়ং আল্লাহ নিজে তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইব। বলবেন না সুবহানাল্লাহ? এবার আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনার রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবেন, বান্দারা রে, আর রহমান থেকে শুরু করবেন, তাবারাকাসমু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম পর্যন্ত তেলাওয়াত করে শোনাইবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত আর শুনছনি? জান্নাতীরা বলবে, মহান মালিক তুমি ওয়াদা করছিলা জান্নাতে নিয়ামত দিবা। আল্লাহ গো, আমার মনে হয় জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো তোমার কণ্ঠে তেলাওয়াত শোনা। কন্যা সুবহানাল্লাহ।
এবার আল্লাহ বলবে জান্নাতীরা তোমাদেরকে যে আমি আল্লাহ এতগুলা নিয়ামত দিলাম, আমি আল্লাহ ঘোষণা করছিলাম তোমাদেরকে যে জান্নাতের মধ্যে নিয়ামত দিব, বলে আমি আল্লাহ যেমন ঘোষণা করছিলাম তেমন নিয়ামত কি তোমাদেরকে দিছি? তখন কিছু কিছু মানুষ বলবে আল্লাহ তুমি যে নিয়ামত দিতে বলছিলা ওই সবগুলো নিয়ামত আমাদেরকে দিছো। বলবে আল্লাহ তুমি যা বলছিলা সব দিছো, আর দরকার নাই। তখন একদল আলেম ওলামা বলবে আল্লাহ না, যেই নিয়ামত দিছ, যেই নিয়ামত দিছ এই নিয়ামত তো জানি। তখন কবির ভাষায় বলেন হুরে গেলমান জান্নে নিয়ামত হায় তু, হুরে গেলমান জান্নে নিয়ামত হায় তু, सबसे बेहतर नियामत दीदारे तू, कन्ना सुबहानाल्लाह। তখন একদল আলেম ওলামারা ডাক দিয়া বলবে রব্বুল আলামিন দুনিয়াতে তো নিয়ামত দিছো কোনো বাধা নাই, আখিরাতে নিয়ামত দিছো কোনো বাধা নাই, হুর দিছো, গেলমান দিছো, জান্নাত দিছো। ও আল্লাহ হুর দিবা, গেলমান দিবা এটা জানতাম, নিয়ামত দিছো তুমি দিছো, না নিলে বেজার হইবা এই জন্য নিছি। কিন্তু মাবুদ গো জান্নাতের মধ্যে সবচাইতে বড় একটা নিয়ামত আছে। বলে কোন নিয়ামত? বলে সবচেয়ে বেহতর নিয়ামতে দিদারে তু মালিক ইয়া রহিমাল মাসাকিন ইয়া জাল কুওয়াতিল মাতিন ইয়া জাল্লে জালাল ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ গো জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো তুমি আল্লাহর সাক্ষাৎ লাভ করা। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলবেন বান্দারা জানতাম এই নিয়ামতের কথা বলবা, দাঁড়াও পর্দা খুলে দিতেছি। আল্লাহ এবার পর্দা খুলে দিবেন। বলে পর্দা খুলে দেওয়ার সাথে সাথে সমস্ত বান্দারা তাকাইবে। বলে মুফাসসিরিনে কেরাম বলে এই তাকানোর পরে আল্লাহ আবার চলে যাবে, বান্দারা হুঁশ ফিরে আসবে। আল্লাহকে ডাক দেয়া বলবে মহান রব্বু কারীম ও আল্লাহ কেন জ্বালা বাড়াইলা? তুমি আইছিলা না এটাই বলা আছেন। আল্লাহ তুমি কেন আসলা? বলে আমি আসলাম মানে কি? বলে আল্লাহ চোখের পলকও ফেলতে পারলাম না, আইসা আবার চলে গেলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারা রে, ও মায়ার বান্দারা, ও জান্নাতীরা তোমরা শুনো রে, আমি আল্লাহ তোমাদের সামনে ছিলাম। বলে কয়দিন ছিলাম? একদিন নয়, 2 দিন নয়, আমি আল্লাহ তোমাদের সামনে 50,000 বছর ছিলাম। কন্যা সুবহানাল্লাহ। এখন কথা হলো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিলেন, জান্নাতের মধ্যে আমাদেরকে দেখা দিবেন। বলে এই নিয়ামত আমরা কার খাতিরে পাইছি? মুহাম্মদ নবীর খাতিরে পাইছি। বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, ওই যে বললাম জান্নাতে একটা মাহফিল হবে, এই মাহফিলটা কত বড় হবে জানেন? বলে মাহফিলটা কত বড় হবে এটা বলা যাবে না। বলে মাহফিলের স্টেজটা কত বড় হবে? বলে মাহফিলের স্টেজটার মধ্যে এই যে স্টেজটা আমরা বসতে কয়জন? 3 জন, আর বসা যাবে না। উর্দে আর 2 জন, ধরেন না 5 জন বসতে পারবে। বলে ওই জান্নাতের মাহফিলের স্টেজটা এত বড় হবে, এত বড় হবে। মুফাসসিরিনে কেরাম বলে আদম নবী থেকে মুহাম্মদ নবী পর্যন্ত 100 লক্ষ নবী পয়গম্বর ওই স্টেজের মধ্যে বসা থাকবে। কন্যা সুবহানাল্লাহ। স্টেজটা এত বড় হবে। বলে এই মাহফিলের শেষ হবে, আল্লাহ তাআলা একের পর এক জান্নাতীদেরকে নিয়ামত দিবেই দিবে, দিবেই দিবে। বলে আমি যে শুরুতে বলছিলাম ওই নবীর কারণে আমরা দামি হয়েছি। বলে কেমন দামি হয়েছি বলেন তো দেখি? আমাদের ইমামকে, আমরা যে 4টা ইমাম, 4টা মাযহাব আছে, আমাদের মাযহাবের ইমামকে বলেন না দেখি? নিচে থেকে মাশাআল্লাহ ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর এক ঘটনায় বলেন উনি একদিন স্বপ্নে দেখেন মধ্যে একটা চেয়ার আছে, এই চেয়ারের মধ্যে
আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মুজনাবিন খাতামান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন না সাল্লাল্লাহু। আমার নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয়নি? একবার না বারবার? একদিন না প্রতিদিন? এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? এক মাস না প্রতি মাস? এক বছর না আজীবন? আজীবন নবীর নাম শুনলে আমরা পড়ব সাল্লাল্লাহু। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মধ্যের চেয়ারের মধ্যে বসা, একদিক দিয়া হযরতে আদম নবী থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মতরা আছে সব উম্মতরা বসে আছে। আল্লাহর নবী মধ্যে বসা, ডান দিকে কিছু মানুষ বসা আছে। এবার ডান দিকে যে মানুষগুলো বসা আছে প্রত্যেকের কাছে একটা সিল আছে, নবুয়তের সিল। আদম নবীর নবুয়তের সিল, ইব্রাহিম নবীর নবুয়তের সিল, ঈসা নবীর নবুয়তের সিল দেওয়া আছে, মুসা নবীর নবুয়তের সিল দেওয়া আছে। ডান দিকের প্রতিটা মানুষের শরীরের মধ্যে সিল দেওয়া আছে। কিন্তু বাম দিকে, নবীর বাম দিকে যারা বসছে তাদের কোনো সিল নাই, কিন্তু তারাও চেয়ারের মধ্যে বসছে। নবীদের মধ্যে একটু রাগী নবী ছিলেন হযরতে মুসা। মুসা আবার ডাক দিয়া বলে, আদম, ও আদম নবী, তোমার আমার বুকের মধ্যে সিল দেওয়া আছে। আদম নবী রে, এই সিল নিয়ে আমরা ডান দিকে চেয়ারের মধ্যে বসছি, বাম দিকের চেয়ারের মধ্যে তারা কারা বসছে? ও আদম নবী, তারা কারা? তাদের নবুয়তের সিল নাই। আল্লাহর নবী আদম নবী ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আমি বলতে পারবো না, ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করো। ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করবে, ইব্রাহিম নবী বলবে আমি বলতে পারবো না। ঈসা নবীকে জিজ্ঞাসা করো, ঈসাকে জিজ্ঞাসা করবে, ঈসা বলবে আমি বলতে পারবো না। বলে কাকে জিজ্ঞাসা করব? ঈসা বললেন মুহাম্মদ নবীকে জিজ্ঞাসা করে দেখো। বাম দিকের মানুষগুলার নবুয়তের সিল নাই, ওই মানুষগুলা কারা বসছে? মুহাম্মদ নবীকে যখন জিজ্ঞাসা করবে, নবী মুহাম্মদ ডান দিকে যারা বসছি মানলাম নবুয়তের সিল আছে, আমরা নবী, আমরা ডান দিকে চেয়ারে বসছি। মুহাম্মদ নবী গো, বাম দিকের চেয়ারে যারা বসছে তারা কারা? তাদের যে নবুয়তের সিল নাই। আল্লাহর নবী আবার মুস্কি মুস্কি হাসবেন আর বলবেন, ও মুসা নবী, তারা হইল আমার উম্মত। দুনিয়াতে থাকতে তারা মাহফিলের আয়োজন করছিল, দ্বীনি মজমার আয়োজন করছিল, দুনিয়াতে থাকতে তারা দাওয়াতের কাজ করছিল, দুনিয়াতে থাকতে তারা মাদ্রাসায় লেখাপড়া করাইছিল, দ্বীন শিক্ষা দিছিল। বলে তাতে কি হয়েছে? বলে নবীওয়ালা দায়িত্ব তারা পালন করছে, তারা দায়িত্ব পালন করছে। বলে এতে কি হয়েছে? নবীওয়ালা দায়িত্ব পালন করার কারণে আমার বিশ্ব নবীর উম্মতেরা নবী না হওয়া সত্ত্বেও, নবীর সিল না থাকা সত্ত্বেও নবীদের সাথে চেয়ারের মধ্যে বসা ছিল। কন্যা সুবহানাল্লাহ। উম্মতের দাম কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। বলে কেমন বেশি? বলে জাহান্নামের আগুন ভয়ঙ্কর একটা আগুন। ওই জাহান্নামের আগুনটা যখন মানুষকে গ্রাস করার জন্য আসবে, জিবরাইল আবার ডাক দিবে আল্লাহকে, আল্লাহ মুঝে বাঁচালে, মুঝে বাঁচালে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আজরাইল ডাক দিবে, মাবুদ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হাসরের ময়দানে প্রতিটা মানুষ কম্পন কম্পন করতে থাকবে, কাঁপতে থাকবে। আর জাহান্নামের আগুন এভাবে গ্রাস করার জন্য আসবে। আর আমার আল্লাহ ওই মুহূর্তে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কন্যা
আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিবে, আজকের দিনে রাজত্ব কার? আমি আল্লাহ হইলাম রাজা, আমি আল্লাহর বিরুদ্ধে কোনো রাজা নাই। আল্লাহ এবার ডাক দিবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর ডাক দেওয়ার পরে আল্লাহর ভয়ঙ্কর ডাক আর জাহান্নামের আগুনের ভয়ঙ্কর ডাক, এভাবে যখন জাহান্নামের আগুন মানুষকে গ্রাস করার জন্য আসবে, আমার নবী তাড়াতাড়ি সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ, আমার উম্মতের কি দশা হবে, আমার উম্মতের কি হাল হবে? আরে হাজারীনগরের উত্তর পাড়ার বাইরা, আমি যে বলতেছি আমার নবীর উম্মতের দাম কতটুকু, আমার আল্লাহ দাম কতটুকু বাড়াইছে জানেননি? বলে আমার আল্লাহ এতটুকু দাম বাড়াইয়া দিছে রে। বলে আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবীজি আপনি মাথা তুলেন গো নবীজি। বলে কিসের জন্য মাথা তুলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবীজি আপনি গিয়া দেখেন আরশের কাছে একটা ছোট ডিব্বার মধ্যে একটু পানি আছে। নবী গেলেন, গিয়া দেখবেন আরশের কাছে ডিব্বার মধ্যে একটু পানি আছে। ইয়া রাসূলুল্লাহ, এই ডিব্বার পানিটা আপনি জাহান্নামের আগুনের দিকে ছিটাইয়া দেন। আল্লাহর নবী ডাক দিবেন, আল্লাহ জাহান্নামের আগুনের দিকে এই একটু পানি ছিটাইয়া দিলে কি হবে? আল্লাহ বলবে ছিটাইয়া দেন না। তারপরে দেখেন কি হয়, ওই জাহান্নামের আগুন ভয়ঙ্কর রূপ ধারণ কইরা যখন গ্রাস করার জন্য আসতেছে, এই আগুনের দিকে যখন অল্প একটু পানি ছিটাইয়া দিলেন, মুফাসসিরিনে কেরাম বলেন জাহান্নামের ভয়ঙ্কর আগুন অল্প কিছু ফোঁটা পানির ছিটা দেওয়ার সাথে সাথে জাগাই তার আগুনের দর্শন বন্ধ হয়ে যাবে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। নবী আবার ডাক দিয়া বলবেন, এ রব্বুল আলামিন, এই পানিটা কিসের পানি? যে একটু পানির বরকতে জাহান্নামের কঠিন আগুন বন্ধ হইয়া গেছে। পানিটা কিসের আমাকে বলেন, পানিটা কিসের আমাকে বলেন। হাজারীনগর উত্তর পাড়ার বাইরা আমার, আমি যে বলছি আমাদের দাম আল্লাহ কত বাড়াইছে। এবার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি এই যে ডিব্বার মধ্যে পানিগুলা জমাইয়া রাখছি, নবী গো দুনিয়ার মধ্যে যখন ছোট ছোট মাহফিল হয়তো জাহান্নামের কথাগুলি শুই না, জান্নাতের কথাগুলি শুই না, ভয় পাইয়া তোমার উম্মতেরা কাঁদতেন। কাঁদার পরে শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তোমার উম্মতেরা কাঁদতেন। ওই কাঁদার পরে যে চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়েছে, ইয়া নবী তোমার উম্মতের পানির দামটা এত, দুনিয়ার মানুষ দেখছে পানিটা জমিনে পড়ছে। নবী গো আমি আল্লাহ জমিন থেকে পানিটা তুইলা আরশের কাছে এই ডিব্বার ভিতরে পানিটা জমা কইরা রাইখা দিছি। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই আপনার উম্মত যে কাঁদছে, ওই কান্দার পানিটা জমা করে ডিব্বাত রাখছি। বলে আল্লাহ এই পানির এত দাম? বলে হ, তোমার উম্মতের দাম আমি আল্লাহ এত এত বাড়ায়া দিছি। বলে এই যুগে এই সময়ে জাহান্নামের কঠিন ভয়ঙ্কর সময়ে এই তোমার উম্মতের অল্প কিছু ফোঁটা পানি ছিটা দেওয়ার কারণে আমি আল্লাহ জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত দাম বাড়ায় বলে আমাদের নবীর অনেক দাম, অনেক দাম। এই জন্য মায়ার বন্ধুরা ওই নবীকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। ওই নবীকে মহব্বত করতে হবে, কারণ ওই নবীকে যদি মহব্বত না করি আরশের নিচে ছায়া পাবো না। ওই নবীকে যদি মহব্বত না করি হাউজে কাউসারের পানি পাবো না। ওই নবীকে যদি মহব্বত না করি ফুল চিরাতের ফুল পাড়ি দিতে পারবো না। ওই নবীকে যদি মহব্বত না করি বিনা হিসাবে জান্নাতেও যেতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ।